আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিনিয়ত এই ভিডিও এবং এই চ্যানেলে যারা অংশগ্রহণ করে থাকেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে এবং ভিডিওতে লাইক মারেন, আমি আমার অন্তঃস্থল থেকে প্রত্যেকটি ভাই এবং বোনদের আন্তরিকতা এবং ধন্যবাদ জানাই। আমি আজকে দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। এক, একামতের দিনের দায়িত্ব এবং নামাজ। এই দুটা নিয়ে আমি আজকে আমার এই ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আবারও আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই জনি এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। একামতের দিনের দায়িত্ব কি এবং মুসলিম হিসেবে আমাদের কিভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন তা কোরআনের 3টি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান দ্বীনে হক সহ পাঠিয়েছিলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বিধানকে আর সব বিধানের উপর বিজয়ী করেন। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল-তাফ 28 নম্বর আয়াত, সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ও আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করেই এই দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহ তাআলা বিধানকে চালু করে প্রমাণ করেছে যে ইসলামী দুনিয়ায় জীবনের শান্তি একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই দায়িত্ব পালন করেছেন। মুসলিম হিসেবে আমাদের সবাইকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এই দায়িত্ব অবহেলা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব না, এটা মনে রাখতে হবে। আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন। দ্বিতীয়তে যেটা বলেছিলাম, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে এবং সেই নদীতে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়গণ বললেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত ব্যাপারেও তাই, এগুলো দ্বারা আল্লাহ পাপ মোচন করেন। এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্যই প্রকাশ করেছেন যে নামাজ মানুষের পাপ মোচনের একটি অন্যতম মাধ্যম। এ বিষয়টিকে একটি বাস্তব ও সহজবোধ্য উদাহরণের মাধ্যমে তিনি সাহাবায়ে কেরামের সামনে পেশ করেছেন। নামাজের দ্বারা মানুষের মনে কৃতজ্ঞতার এমন এক ভাবধারা সৃষ্টি হয় যার ফলে সে আল্লাহ আনুগত্যের পথে দিন দিন এগিয়ে যেতে থাকে, অন্যায় ও নাফরমানি পথ থেকে দূরে সরতে থাকে। এমন্ত অবস্থায় সে স্বেচ্ছায়
জেনে শুনে কোনো পাপে লিপ্ত হয় না। অজ্ঞতাবোধ সহ হঠাৎ কোনো অন্যায় কাজ ঘটে গেলে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে মাথা নত করে দোয়া ও ক্ষমা ভিক্ষা করে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি একজন পরিচিতি নারীকে অপরিচিতি নারীকে চুমু খেল। তারপর সে নবী করিম সাল্লামের নিকট এসে পাপের কথা বলল। তখন আল্লাহ পাক এ আয়াত নাজিল করলেন আল্লাহ পাক একটি আয়াত নাজিল করলেন। নবী করিম সাল্লাম বললেন, আকিমিস সালাত তারাফা নাহি নাহারি ওয়া জুলা ফাম মিনাল লাইলে ইন্নাল্লাহ হাসানাতি ইউজু বিহনাস সাইয়াতি। এক ব্যক্তি বলল, এক এক থাটি কি শুধু এ কথাটি শুধু আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথা উম্মতের প্রত্যেকের জন্য। বুখারী মুসলিম। এই হাদিসটির উপরে উল্লেখিত হাদিসের বিশ্বস্ত ব্যাখ্যা আগেই হাদিসে বলা হয়েছে। নামাজ হলো মানুষের পাপের কাফফারা বা প্রায়শ্চিত্ত। এক হাদিসের যার কথা বলা হয়েছে তিনি ছিলেন একজন ঈমানদার লোক। নিজে ছিলেন একজন ঈমানদার লোক। স্বেচ্ছায় এই সজ্ঞানে তিনি কোনো পাপ কাজ করতেন না। তথাপি মানুষ হিসেবে স্বাভাবিক স্বাভাবিক রিপুর তারও নাই একদিন পথিমধ্যে এক অপরিচিত সুন্দরী মহিলাকে চুমু খেয়ে ফেললেন। এর উপকর্ম ঘটে যাওয়ার পর তার হুঁশ ফিরে এল। তীব্র অনুশোচনায় জ্বলতে লাগল। আল্লাহ আয়াত থেকে বাঁচার উপায় বের করার আশায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, আমি এক শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আমার শাস্তি হওয়া দরকার। তার পাপের বিবরণ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুদের শেষ রুকুর এই আয়াতটি পাঠ করে শোনালেন। আয়াতের মধ্যে মুমিন ব্যক্তিকে তিনি রাতে 5 ওয়াক্ত নামাজ কায়েমের হুকুম দেওয়া হয়েছে। এরপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, নিশ্চয় সৎ কাজ পাপকে মিটিয়ে দেয়। একথা শোনার পর তার মনে শান্তি ফিরে এল এবং উদ্বেগ ও ব্যাকুলতা দূর হয়ে গেল। এই হাদিসের দ্বারা এটা পরিমাপ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে কত উঁচু মানের প্রশিক্ষণ দান করেছিলেন। যাই হোক, আমার এই কথা বলার মাঝে ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। আমি নতুন অবস্থায়, আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, আমি কোনো মুহাদ্দিস না, আমি কোনো মাদ্রাসার পড়া ছাত্র না। আমি একজন জেনারেল লাইনের ছাত্র। সেখান থেকে আমি যতটুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি, আপনারা আমার সমস্ত কথার মধ্যে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে যেন শুদ্ধ করে স্পষ্ট করে আপনাদের মাঝে আমি এই কোরআন হাদিস থেকে বা যে কোনো বিষয় থেকে কথা যেন স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার
এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।